আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ধর্মীয় বিধান মেনে চলার মাঝে এক ধরনের স্বস্তি কাজ করে। বিশেষ করে যারা আল্লাহওয়ালা ধর্মভীরু, তাদের মধ্যে তো আলোড়ন সৃষ্টি হয় বিভিন্ন বিধান মানার ফলে। প্রতিদিন চলার পথে ছোটোখাটো কিছু আমল বদলে দেবে আপনার আমার জীবন। আসুন জেনে নেই দৈনন্দিন জীবনের ছোট্ট ছোট 5টি আমল যা বদলে দিতে পারে ভাগ্য। প্রথমে যে আমলটি সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হচ্ছে প্রত্যেক অজুর পর কালেমা শাহাদাত পাঠ করা। কালেমা শাহাদাতের উচ্চারণ হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত পাঠের ফজিলত হচ্ছে যে ব্যক্তি অজু করার পর কালেমায় শাহাদাত পাঠ করবে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয় এবং যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 234। আসুন জেনে নিই 2 নম্বর আমলটি কি। প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সূরা বাকারা আয়াত 255। আয়াতুল কুরসি পাঠের ফজিলত সম্পর্কে বলা হয়েছে যে ব্যক্তি ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে, জান্নাতে যেতে শুধু মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই। সিলসিলা সহিহা হাদিস নাম্বার 972। আসুন জেনে নেই 3 নম্বর আমলটি কি। প্রত্যেক ফরজ নামাজ শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এবং একবার এই দোয়াটি পড়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর ফজিলত হচ্ছে অতীতের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়। এছাড়া হাদিসে রয়েছে নিঃসন্দেহে প্রত্যেক তাসবিহ সদকা, প্রত্যেক তাকবীর সদকা, প্রত্যেক তাহলিল সদকা। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1228, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1006। চতুর্থ আমল হচ্ছে প্রতি রাতে সূরা মুলক পাঠ করা। সূরা আল মুলক আরবি ভাষায় মুসলমানদের ধর্মীয় পবিত্র গ্রন্থ আল কোরআনের 67তম সূরা। এ আয়াত অর্থাৎ এর বাক্য সংখ্যা 30 এবং রুকু সংখ্যা 2। সূরা আল মুলক মক্কা অবতীর্ণ হয়েছে। এই সূরাটি কোন সময় নাজিল হয়েছিল তা কোনো নির্ভরযোগ্য বর্ণনা হতে জানা যায় না, তবে বিষয়বস্তু এবং বর্ণনা ভঙ্গি থেকে স্পষ্ট বোঝা যায় যে সূরাটি মক্কি জীবনের প্রথম দিকে অবতীর্ণ সূরাসমূহের অন্তর্ভুক্ত। এর ফজিলত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরা আল মুলক তিলাওয়াতকারীকে কবর আযাব থেকে রক্ষা করবে। সহিহ তারগিব হাকিম হাদিস নাম্বার 3839। এবার জেনে নেই 5ম আমল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় যাবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ে নিবে। এটা খাদিম অপেক্ষা অনেক উত্তম। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1006। তাই আসুন আমরা দৈনন্দিন এই ফজিলতপূর্ণ আমলগুলো করার অভ্যাস গড়ে তুলি, নিজেও আমল করি, অপর একজন ভাই বোনকেও আমলগুলো চর্চা করার জন্য তাগিদ দেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক না ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।